আমরা চাই যে পেশা মানুষ সেই পেশায় উনি ভালো থাকুক, যে চাকরি করে সে আরামে স্বাচ্ছন্দ্যে নিরাপত্তাহীন চাকরি করুক, যে ব্যবসা করে তার ব্যবসায় পোষা হোক, সেল বেশি হোক। এবং এটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার প্রত্যাশা। যেমন দীর্ঘদিন এই মার্কেটে মালিকদের এবং যারা সেলসম্যান তাদের একটা দাবি ছিল যে বাইরে ফুটপাতের জন্য আমরা কাজগুলো আমাদের কাস্টমার ঢুকতে পারছে না, যারা একটু সলভেন্ট, যারা গাড়ি নিয়ে আসতে চায় তারা এখানে ঢুকতে পারছে না। তা আমরা চেষ্টা করেছি প্রশাসনকে দিয়ে যে এই জায়গাটা যদি একটা সহনীয় পর্যায়ে রাখা যায়। এই ফুটপাত তো থাকবেই, কিন্তু সেই ফুটপাতে এমন পর্যায়ে না থাকুক যে মার্কেটে যারা কেনাকাটা করবে তারা ঢুকতেই পারছে না। তো সেইটা আমরা করার চেষ্টা করেছি এবং মনে হচ্ছে দু এক দিনের মধ্যে এখানে মানে ক্রেতা বেড়ে যাবে এবং তাদের ব্যবসা পোষা, তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান কিনেছে, এখানে মালপত্র দোকানে তুলেছে, এখন কাস্টমার খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো হতে পারে না। আমি তো চাবো প্রত্যেক পেশার লোক যেন ভালোভাবে চলতে পারে, এটাই আমার দায়িত্ব। এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, ব্যবসায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী আমার চেষ্টা করছি। এই যে অভি আছে যে ব্যবসা ভালো বোঝে, আমার তো ব্যবসা বলি না, তো তাদেরও প্রত্যাশা যে এই ঈদে এমন একটা সময় তাদের এই ফুটপাতটা উঠে গেছে কিংবা বেশিরভাগ জায়গাটা ক্লিন হয়েছে, এইবার ব্যবসা ইনশাল্লাহ ভালো হবে। তা আমরা চাই সকলের সহযোগিতায় আমরা যেন এরকমভাবে একটু একটু করে জনগণের পাশে থাকতে পারি, কাছে থাকতে পারি। এবং যে প্রত্যাশা নিয়ে জনগণ ভোটের মাধ্যমে আমাকে এলাকার সংসদ সদস্য করেছে, এবং আমি আশাবাদী তারা সহনীয় পর্যায়ে চাঁদাবাজি হবে না, তারা নিরাপত্তাহীনভাবে ব্যবসা করবে, কেউ এসে তাদেরকে হুমকি দিবে না, এরকম আমরা আশা করছি। এবং এটা ইনশাল্লাহ আগামীতে আরও ভালোভাবে মেনটেন হবে ইনশাল্লাহ। দৈনিক আজকের বাংলা .net